আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে 4.6 আর্টিকেল, সায়েন্স বি পাবলিকেশনের 4.3 আর্টিকেল, এবং এখানে বলছে কেলভিনের সার্কুলেশন উপপাদ্য। এটা পরীক্ষা এভাবে আসে, বর্ণনা সহ কেলভিনের উপপাদ্যটি লিখো এবং প্রমাণ করো। এটা 2015, 17, 19 সালে আসছিল। এটা সামনের বার ইনশাল্লাহ, মানে আমাদের সময় আসবেই ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আসবেই, এটা মিস হওয়ার কোনো কথা না। তো দেখেন, আমরা প্রথমে দেখব বর্ণনাটা, তারপরে দেখব প্রমাণটা। তাহলে বর্ণনায় কি বলা হচ্ছে যে বহির্বল সমূহ, বহির্বল মানে কি, বাহিরের কোনো বল। আচ্ছা, বহির্বল সমূহ সংরক্ষণশীল হলে এবং ঘনত্ব চাপের একটি ফাংশন অথবা ধ্রুবক হলে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা বলা হচ্ছে যে বহির্বল অর্থাৎ যে বাহিরের বল সেটা সংরক্ষণশীল হবে, এবং ঘনত্ব চাপের একটি ফাংশন অথবা যদি ধ্রুবক হয়, তাহলে তরলের যে চলমান কোনো আবদ্ধ কুণ্ডলী বরাবর পরিসঞ্চালন, সেই পরিসঞ্চালনটা ধ্রুবক হবে সর্বদা, অর্থাৎ সর্বদা ধ্রুবক হবে। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে কোনো আবদ্ধ কুণ্ডলী বরাবর যে পরিসঞ্চালন সেটাকে ধ্রুবক দেখাতে হবে, অর্থাৎ পরিসঞ্চালন অর্থাৎ CIR, সার্কুলেশন, এটাকে এই যে সি, সার্কুলেশন সি, এটাকে সংক্ষেপে লেখা এভাবে, এটার সমান আমাদের কি দেখাতে হবে, ধ্রুবক দেখাতে হবে। এটাই মূলত আমাদের বর্ণনা। এখন আমরা প্রমাণে যাই, বাকিটা আপনারা বর্ণনাটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, যে বহির্বল সংরক্ষণশীল, ঘনত্ব চাপের একটি ফাংশন বা ধ্রুবক হতে হবে, সেই ক্ষেত্রে কোনো আবদ্ধ কুণ্ডলী বরাবর যে পরিসঞ্চালন বা সার্কুলেশন সি সমান আমাদের ধ্রুবক হবে। প্রমাণ, মনে করি সি একটি আবদ্ধ কুণ্ডলী। তো আমরা ধরে নিলাম এই যে এটা হচ্ছে একটা আবদ্ধ কুণ্ডলী, যার নাম দিলাম সি। তাহলে মনে করি সি একটি আবদ্ধ কুণ্ডলী। এখন প্রবাহের কোনো বিন্দুতে বেগ, তাহলে আমরা কোনো একটা বিন্দু লাগবে। তাহলে এই যে সংজ্ঞা থেকেই আমরা দেখে যাচ্ছি যে কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বিন্দু পি, এই পি বিন্দুতে প্রবাহের বেগটা হলো আমাদের কিউ, এবং বিন্দুটির অবস্থান ভেক্টর সেটা কি আর। তাহলে আবদ্ধ বক্ররেখা সি বরাবর পরিসঞ্চালন নিম্নরূপে লেখা যাবে। কিভাবে লেখা যাবে, যদি আপনি সঞ্চালনটাকে কখনো কখনো গামা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে গামা সমান আবার সার্কুলেশন সি, ওই পরিসঞ্চালন। তাহলে সার্কুলেশন সি সমান আমরা এটা সংজ্ঞা থেকেই জানি, কি লেখা যায়, ইন্টিগ্রেশন সি কিউ ডট ডিআর। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এটা জাস্ট সংজ্ঞাতে যা ছিল তাই এখানে লিখে দিবেন, হয়ে গেল। এখন দেখেন আমরা কি করব, এটার উভয় দিকে ডিটি প্রয়োগ করব, অর্থাৎ টির সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখেন এই গামার এখানে কি ডিডিটি গামা সমান হচ্ছে ডিডিটি সার্কুলেশন সি সমান কি ইন্টিগ্রেশন সি আছে থাকবে এখানে ডিডিটি কিউ ডট ডিআর। আচ্ছা, এখন দেখেন আমার মূলত কাজ হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, আর এইগুলো তো হচ্ছে আপনার গামা দ্বারা পরিসঞ্চালনকে প্রকাশ করা হচ্ছে, এখানে সার্কুলেশন সি দ্বারা পরিসঞ্চালনকে প্রকাশ করা হচ্ছে। তো এই দুটো বিষয় একই আর কি। ঠিক আছে, আমাদের মূল কাজ হবে এই যে এই অংশটা, অর্থাৎ ইন্টিগ্রেশন সি ডিডিটি কিউ ডট ডি আর নিয়ে। তাহলে এখানে ইন্টিগ্রেশন সিটা থাকলো। এখন এইটাকে আমরা ইউ একটাকে ধরবো, একটাকে ভি ধরে ক্যালকুলেশন করবো। আপনি যে কোনো একটাকে ইউ ভি ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি যে কাজটা করছি, ডিআরটাকে ইউ আর কিউটাকে ভি ধরা হয়েছি। তাহলে দেখেন আমরা যদি প্রথমে কি থাকি, ইউটা স্থির থাকে, তাহলে যে ডিআর স্থির, তাহলে ইউ ডি ডিটি ভি, ভি বলতে কি কিউ, তাহলে যে কিউ এর অন্তরীকরণ প্লাস এখন কি ভিটা স্থির থাকবে, তাহলে কিউটা স্থির, ডি ডিটি ইউ, ইউ বলতে কি ডিআর, এই যে ডিআর এখানে লেখা হয়েছে। আচ্ছা, এই জায়গায় যদি একটু বলি যে ডিআর আর ডি ডিটি কিউ, এই বিষয়টা যেটা, এটাকে যদি আমি ডি কিউ ভাগ ডিটি ডিআর লিখি, একই বিষয়, কারণ তারা গুণ আকারে আছে। যেমন আমাদের এ বি সমান কি লেখা যায়, বি এ লেখা যায়, তো এটাও গুণ আকারে আছে, এটাকেও কিন্তু আমরা যে কোনোভাবেই লিখতে পারবো, অর্থাৎ আমাদের সুবিধাতে এ বি সমান বি এ। ঠিক একইভাবে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি আছে, এটাকে বি এ লেখা যাবে। এই হলো বিষয়। তো এরপরে দেখেন যে সমান ইন্টিগ্রেশন সি, এখানে আছে ডি কিউ ভাগ ডিটি, অর্থাৎ ইন্টিগ্রেশন সিটা দুইটা পদের সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব। তাহলে ইন্টিগ্রেশন সি ডি কিউ ভাগ ডিটি ডট এখানে ডিআর প্লাস এই যে ইন্টিগ্রেশন সি, এখানে কি আছে, কিউ আছে, কিউ দিয়ে দেন, আর এখানে দেখেন ডিআর আছে। তো আমরা এখানে কি করব, ডিটাকে রেখে এই যে উপরের ডিআর আর নিচের ডিটিটাকে একসাথে লিখব। কেন লিখব, আমরা বেগ, প্রবাহের বেগ বা বেগ সমান আমরা কি জানি, দূরত্ব
ভাগ হচ্ছে সময় হয়, তাহলে এখানে দূরত্ব বলতে ক্ষুদ্রাতি ক্ষুদ্রের বেলায় দূরত্ব হচ্ছে ডি আর, সময়টা হচ্ছে ডিটি। আচ্ছা, আর যেহেতু ডি আর ডিআর এগুলো গুণ আকারে আছে, তো আমরা চাইলেই ডিটাকে রেখে ডিআর ভাগ ডিডিটা লিখতে পারি, কারণ আমাদের এই যে ডিআর ভাগ ডিডি সমান আমি কিউ লিখতে পারবো, কারণ কিউ সমান হচ্ছে ডিআর ভাগ ডিডি। এই যে যেখানে যে লাইনটা আছে শেষের যে লাইনটা, সেই লাইনটা হুবহু আমি পরের পেজে উঠাই নিছি। নেওয়ার পরে দেখেন এই অংশটুকু আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে এখানে ইন্টিগ্রেশন সি ডি কিউ ভাগ ডিডি ডট ডিআর প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন সি কিউ ডট, এখানে ডিএস এর ডিটা থাকবে, ডিআর ভাগ ডিডি দূরত্ব ভাগ সময়, তাহলে আমি লিখতে পারবো বেগ, বেগটা কি কিউ, এটা কি দেবো ইকুয়েশন নাম্বার 1। এখন দেখেন অয়েলারের গতির সমীকরণ হতে পায়, এটা আমরা প্রমাণ করে আসছি চ্যাপ্টার 1-এ। অয়েলারের গতির সমীকরণটা কী রকমের ছিল, যে ডি কিউ ভাগ ডিডি সমান এফ মাইনাস 1 ভাগ রো ন্যাবলা ফি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে ফি, এটা কি দেবো ইকুয়েশন নাম্বার 2। এবং এখান থেকে আমরা হচ্ছে কিছু মান বের করবো, অর্থাৎ ডি কিউ ভাগ ডিটি, এই ডি কিউ ভাগ ডিটির মানটা বের করে 1 নং সমীকরণে এই যে ডি কিউ ভাগ ডিটির জায়গায় বসাবো। তাহলে দেখেন আবার আরও একটা আমরা সূত্র জানি, এগুলো আমরা চ্যাপ্টার 1-এ পড়ে আছি, ঠিক আছে, ওই লেকচারগুলো দেখা লাগবে। যে যেহেতু বহির্বল সংরক্ষণশীল, এবং বহির্বল সংরক্ষণশীল হলে আমরা এইটা লিখতে পারি যে এফ সমান মাইনাস ন্যাবলা, এটাকে ওমেগা কেউ বলে বা ওহম না কি, আমি জাস্ট একটা বললেই হলো, আমরা জাস্ট চিত্রটা মনে রাখলেই হবে, মানে এটা যে লেখার ধরন সেটা। তাহলে এখানে লিখলাম মাইনাস ন্যাবলা ওহম, যেখানে ওহম হচ্ছে বিভব ফাংশন, ঠিক আছে। তাহলে এই যে বহির্বল সংরক্ষণশীল হলে আমরা সবসময় এটা সূত্র, এটা আমরা লিখতে পারবো, এবং এইটা দিয়ে আমরা চ্যাপ্টার 1-এর অনেকগুলো থিওরিও কিন্তু প্রমাণ করেছি, 3-4টার মতো। তাহলে এই দুইটা আমরা চ্যাপ্টার 1 থেকেই কিন্তু জেনে আছি। তাহলে এখন দেখেন 2 নং সমীকরণে এফ সমান যে মাইনাস ন্যাবলা ওহম, এটা আমরা এখানে বসাবো। তাহলে 2 নং হতে পাই ডি কিউ ভাগ ডিডি সমান এফ, এফ এর মান মাইনাস ন্যাবলা ওহম, তাহলে এই যে মাইনাস ন্যাবলা ওহম মাইনাস হচ্ছে 1 ভাগ রো ন্যাবলা ফি, এটা কি দেবো ইকুয়েশন নাম্বার 3। এখন এই যে 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণে এই যে ডি কিউ ভাগ ডিটির মানটা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট কি হবে, ডি এই যে ডি গামা সমান ডি ডিডি সার্কুলেশন সি সমান আমাদের আছে ইন্টিগ্রেশন সি, তাহলে এই যে ইন্টিগ্রেশন সি ডি কিউ ভাগ ডিটির মান কত, মাইনাস ন্যাবলা ওহম মাইনাস হচ্ছে 1 ভাগ রো ন্যাবলা ফি। এরপরে কি আছে দেখেন, এই যে ডিআর আছে, ডিআরটা থার্ড ব্র্যাকেটের বাইরে লিখে দিব, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন সি, এর আছে কিউ ডট ডি কিউ। এই পর্যন্ত কি বোঝা গেল? জি ভাইয়া বুঝছি। এখন দেখেন ইন্টিগ্রেশন সি, এই যে এখানে আমাদের ন্যাবলা আছে, এই ন্যাবলা সমান আবার লেখা যায় ডেল ডেল আর, তো আমরা ন্যাবলার জায়গায় ডেল ডেল আর বসাবো। তাহলে এখানে মাইনাস ন্যাবলা আছে, ন্যাবলার জায়গায় বসাবো ডেল ডেল আর, এই যে ওহম, তারপরে কি আছে এই ডিআরটা গুণ আকার আছে, এর সাথে গুণ করে দেন ডিআর, এরপর মাইনাস আছে মাইনাস দেন, 1 ভাগ রো আছে রো দেন, ন্যাবলা মানে হচ্ছে ডেল ডেল আর, তাহলে এই যে ডেল ডেল আর এখানকার পি, আর এই ডিআরটা গুণ হয়ে ওর সাথে হচ্ছে ডিআর, প্লাস এখানে কি দেখেন একটু যদি লক্ষ্য করেন যে এই ইন্টিগ্রেশন সিটা কিন্তু আমরা দেখেন থার্ড ব্র্যাকেটের বাইরে দিছি, কারণ এটা কমন নেওয়া হয়েছে। তাহলে এখানে কি থাকবে, কিউ ডট ডি কিউ, এখানে কি করা হয়েছে, ন্যাবলা সমান ডেল ডেল আর বসাইছি, এটা আমি নোট করে দিয়েছি। এরপরে দেখেন ইন্টিগ্রেশন সি মাইনাস এই যে ডেল আর যেগুলো আছে, ডেলকে অর্থাৎ এখানে ডেলকে আমরা ডিতে কনভার্ট করে লিখবো, ডেলকে ডিতে, কেন, কারণ এই যে উপরের মান নিচের মান কাটা দিব, এখানে আবার এই যে ডিআর আর নিচের ডিআর কাটা দেবো, এই কাটা দেওয়ার জন্য ডেল সমান আমরা লিখবো হচ্ছে ডি। তাহলে দেখেন ইন্টিগ্রেশন সি মাইনাস ডেল আছে, তাহলে ডি ওহম ভাগ ডিআর, এখানে ডিআর মাইনাস হচ্ছে 1 ভাগ রো, এখানে ডেল ফি আছে এটাকে লিখবো ডিফি, নিচে আছে ডেল আর এটাকে লিখবো ডিআর, এখানে হচ্ছে ডিআর প্লাস কি কিউ ডট ডি কিউ। সেই ক্ষেত্রে আমার এই নিচের ডিআর উপরের ডিআর কাটা, নিচের ডিআর উপরের ডিআর কাটা। এই শেষের যে লাইনটা ছিল সেই লাইনটা আমি পরের পেজে হুবহু উঠাই নিয়েছি। তো দেখেন পরের পেজে উঠাই নেওয়ার পর এখানে আমি কি করব, ডি আর নিচের উপরের কাটা, ডি আর নিচের উপরের কাটা, তাহলে থাকবে কি এখান থেকে প্রত্যেকটা থেকে মাইনাস কমন, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন সি, এখান থেকে মাইনাস কমন নিচে কাজে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে ডি ওহম, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে কি থাকবে ডিপি ভাগ, আচ্ছা এই যে 1 ভাগ রো, তাহলে 1 এর সাথে ডিপি গুণ করে ডিপি, নিচে আছে রো, আর এখানে ডিআর ডিআর কাটা, এরপরে প্লাসটা আছে কিন্তু মাইনাস কমন না, এটা হয়ে যাবে মাইনাস, এখানে কিউ ডট ডি কিউ। আচ্ছা এরপরে দেখেন মাইনাস, এখন আমরা এইগুলোকে ইন্টিগ্রেশন করে দিব,
ইন্টিগ্রেশন করে দিলে দেখেন আমাদের ইন্টিগ্রেশন এবং হচ্ছে অন্তরীকরণ ডিটা কাটা যায়, থাকবে এখানে কি ওহম, প্লাস এখানে যে এই ডিপি ভাগ রো আছে, তো এখানে এই ইন্টিগ্রেশনটা আমরা জাস্ট ওভাবেই লিখে দিব যে ইন্টিগ্রেশন ডিপি ভাগ রো। এরপরে দেখেন মাইনাস এখানে কি আছে, আমি যদি একটু দেখাই দিই যে ইন্টিগ্রেশন কিউ ডট ডিকিউ হবে, ইন্টিগ্রেশনটা যদি গুণ করে দেন কি হবে, ইন্টিগ্রেশন কিউ ডট ডিকিউ হবে। আর মাইনাস তো চিহ্ন যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিয়েছি, চিহ্নর কোনো কাজ নাই। তাহলে এখন দেখেন আমরা কি জানি যে ইন্টিগ্রেশন কিউ ডট ডি কিউ, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র, তাহলে এখানে পাওয়ার 1 আছে, কি হবে কিউ স্কোয়ার বাই 2, সরাসরি আর কি, আপনারা সব বুঝছেন হয়তো। তাহলে কিউ স্কোয়ার বাই 2 হবে, ঠিক আছে। তাহলে এই যে কিউ স্কোয়ার বাই 2, আর এখানে যে সি ছিল, এই সিতে কি নির্দেশ করে, একটা বদ্ধ এলাকা বা বদ্ধ কুণ্ডলী, ঠিক আছে। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে বদ্ধ কুণ্ডলী যেটা, সেটা এই সিটা এখানে বসাই দিব। এই পর্যন্ত কি বোঝা গেল? জি বুঝছি। আচ্ছা এখন দেখেন একটু সাজাই লিখছি, পরের লাইনে মাইনাস আছে, মাইনাস থাকবে এখানে ইন্টিগ্রেশন ডিপি ভাগ রো প্লাস হচ্ছে ওহম, এখানে মাইনাস কিউ স্কোয়ার বাই 2, এটাকে লিখছি 1/2 কিউ স্কোয়ার। এবং এখানে এটা কি বদ্ধ এলাকা, তাহলে বদ্ধ কুণ্ডলী, তাহলে এই বদ্ধ কুণ্ডলীর বেলায় এই মানটা আমার হবে হচ্ছে 0, তাহলে এখানে সমান 0 যেহেতু কুণ্ডলী আবদ্ধ। তাহলে এখানে কি মান থাকে থাকুক সেটা দেখার বিষয় নয়, আপনার যদি কোনো একটা বদ্ধ কুণ্ডলী হয় তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে মানটা 0। তাহলে আমরা কি পাইলাম, এই যে ডি গামা ভাগ ডিডি সমান হচ্ছে ডিডিডি সার্কুলেশন সি সমান ধ্রুবক। এইটাকে যদি আপনি সমাকলন করে দেন তাহলে কি হবে, এখানে অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন কাটা গিয়ে গামা পাবেন, এখানে ওই যে অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন কাটা গিয়ে আপনি সার্কুলেশন সি পাবেন। এখানে জিরোর ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা ধ্রুবক মান পাই, ঠিক আছে। তাহলে এখানে ধ্রুবক, তাহলে এই যে পরিসঞ্চালন বা এই যে সার্কুলেশন সি সমান আমরা কি পাইলাম, ধ্রুবক পাইলাম। এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিল, যে সুতরাং যে কোনো আবদ্ধ কুণ্ডলী বরাবর পরিসঞ্চালন বা সার্কুলেশন আমরা কি পাবো, সর্বদা ধ্রুবক পাবো। বিষয়টা বোঝা গেল কিনা দেখেন। জি ভাই বুঝতে পারছি।